রাস্তার কাজ, নর্দমার কাজ ও আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে জঙ্গিপুর পৌরসভায়। খোদ অভিযোগ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের। সোমবার বিকেলে জঙ্গিপুর পৌরসভার 1, 2, 4 ও 12 নম্বর ওয়ার্ডের রাস্তা ও নর্দমার কাজ পরিদর্শনে যান জাকির হোসেন। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতেই রাস্তার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তা খুঁড়ে কাজ দেখতে গিয়ে বেনিয়মের বিরুদ্ধে সরব হন তিনি। এরপরেই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী ও বিধায়ক জাকির হোসেন রীতিমতো একে অপরকে চ্যালেঞ্জ করে পদত্যাগ করার দাবি তোলেন। আর যাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তোলপাড়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জঙ্গিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে রাস্তার কাজ, নর্দমার কাজ ও আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগ তুলেছেন খোদ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সোমবার বিকেলে জঙ্গিপুর পুরসভার 1, 2, 4 ও 12 নম্বর ওয়ার্ডে রাস্তা ও নর্দমার কাজ পরিদর্শনে যান জাকির হোসেন। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতেই রাস্তার কাজ সরজমিনে খতিয়ে দেখতে রাস্তা খুঁড়ে কাজ দেখতে গিয়ে বেনিয়মের বিরুদ্ধে সরব হন। সেই সময় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন বিধায়ককে। তিনি বলেন, রাস্তার যে শিডিউল সেই অনুযায়ী কাজ হয়েছে। পাল্টা বিধায়কও দাবি জানান 18 ইঞ্চির যে ঢালাই হওয়ার কথা তা হয়নি। একে অপরকে চ্যালেঞ্জ করে পদত্যাগ করার দাবি তোলেন। আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। এরপর মঙ্গলবার সকালে পুরপিতা সহ কাউন্সিলররা পুরসভায় বৈঠক করে রঘুনাথগঞ্জ থানায় এসে আইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পুরপিতা মফিজুল ইসলাম বলেন, আইসির সঙ্গে কিছু বিষয় নিয়ে বৈঠক ছিল, সেই ব্যাপারেই আমরা আলোচনা করেছি। জঙ্গিপুর পৌরসভা সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সবাই ছিলেন। আমরা প্রশাসনের কাছে এসেছিলাম একটা জরুরি কাজের জন্য দেখা করলাম। যাক, উনি বললে কি সুস্থভাবে পৌরসভাটা চালান, যাতে গন্ডগোল না হয়, আর যারা গন্ডগোল করবে প্রশাসনের মতো চলবে, এই কথাটাই বললেন। কারণ গন্ডগোল হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। কারণ এমনিতে গন্ডগোল তো লেগেই থাকে আমাদের শহরে, টুকটাক লেগে থাকে, সেগুলোই আমরা একটু আলোচনা করলাম। না, এটা আমরা আইসি সাহেবকে আগে থেকেই একটা নিয়েছিলাম। কালকে একটু তারা ঘোরা করে বললাম কি আজকে আমরা আসবো। আমরা এসে কথা বললাম আইসির সঙ্গে। আইসি সাহেব বললো গন্ডগোল যাতে কোনো না হয়, পৌরসভাটাকে ভালোভাবে চালান, ভালোভাবে সাজান, এই কথাটাই বললেন। তবে এদিনও জাকির হোসেন পুরসভায় দুর্নীতি নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে সরব ছিলেন। রাস্তার কাজ থেকে আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি। আবাস যোজনায় দুর্নীতি উঠেছে। মোহন মাহাতো যে কংগ্রেসের নেতা, উনি বাড়ি গেছে, তার ফ্যামিলি বাড়ি গেছে, এবং ওই 12 নম্বর ওয়ার্ডে প্রচুর লোক 2 নম্বর ভাবে বাড়ি নিয়েছে, গরিব মানুষকে বঞ্চিত করে। এটা একমাত্র গরিব পিছিয়ে পড়া লোকের জন্য আবাস যোজনা। সেখানে সে প্রভার খাটিয়ে এবং 12 নম্বর কাউন্সিলর সে বাঁচার জন্য কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়েছে। কন্ট্রাক্টরকে কাজে যাওয়ার কে একজন 12 নম্বর কাউন্সিলর, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ লোকে আছে, সে ইঞ্জিনিয়ারের সঙ্গে বুঝবো, কন্ট্রাক্টরের সঙ্গে আমি বুঝবো, সে তর্ক করতে যাচ্ছে। আমরা দলকে বলছি তাকে যেন বহিষ্কার করা হয়, এবং তার যে দুর্নীতি ধরা পড়ে গেছে, বাড়ি বিক্রি করেছে, তার ভাই দাদা মিলে টাকা তুলে বেড়াচ্ছে, সেই কারণে উনি লাফিয়ে বেড়াচ্ছে। আপনাকে আমি নাম দেখিয়েছি যে দোতলা বাড়ি, একটা মানুষ যদি বাড়ি পায় 3 বছর আগে বাড়িতে এক রুবল নয়, ভিন্ন হলে ভিন্ন ছাড়া পেতে পারে না, একই নামে 3 বাড়ি পেতে পারে না। এটা গভর্নমেন্টের আইন, এই গভর্নমেন্ট আইন মেনে করছি। আপনারা জানেন, আমি এর আগে ঘুরতে গেছিলাম, আপনাকে ভিডিও আছে, 1.5 ইঞ্চি ছিল দাস, তার নিচে পুরনো রাস্তা আপনারা দেখেছেন। এর আগে দিন গেছিলাম, কালকে কাগজ করতে গেছিলাম, সেখানেও তর্ক করেছে যে তুলে ফেলা করবো। ও জিসিবি ডেকেছে কিনা আমাকে বলুক, খবর দর, আমার লোক রেডি, আমরা রেডি আছি, যাবো। একটু সুস্থ যে ব্যক্তি যাচ্ছি, কিন্তু মানুষ জ্বলন কেন? আপনারা দেখেছেন 20 নম্বর ওয়ার্ডে আমি ড্রেন দেখতে গেছিলাম,
350 মিটার ড্রেনে 188 মিটার করে 350 মিটার ড্রেন তুলছে, আরও 5টা ড্রেন আছে, সেগুলো সঠিক কাজ হয়নি। এবং আপনারা জানেন অমৃত প্রকল্পর 5.5 কোটি টাকা কাজে তার শিডিউল হলো 3 ইঞ্চি হবে 6 ইঞ্চি বালি, 3 ইঞ্চি হবে ব্যাগ এবং 6 ইঞ্চি হবে ঢালাই, তার টাকা উঠেছে। আপনারা জানেন পুরসভার আগে দিকে 1 কোটি আপনারা যে চেক করুন, যেখানে 6 ইঞ্চি WM 3 ইঞ্চি পিচ, মোট 1.5 ইঞ্চি পিচ আছে, টাকা সব তুলে পুরসভার আগে দিকে চুরি। তার মানে কতগুলো চুরি আপনারা ক্রাইম আপনারা বলুন। আমরা এর প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে, জনগণের কমপ্লেন আমি এনেছি, আমি জনগণের প্রতিনিধি, জনগণ বলছে কাজ হয় না, তাই জনগণের আমি। যদিও এই বিষয়ে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন, উচ্চ নেতৃত্বরা পুরো বিষয়টি তদন্ত করে দেখুক, দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই কালকে যেটা হয়েছিল সেটা ওই রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে একটা হয়েছিল, ওই রাস্তা দেখেছিলেন, আবার দেখেছেন। তারপরে কি হয়েছে না হয়েছে আমি এখন পর্যন্ত জানি না। সেটা উনার ব্যাপারে, আমরাও তো উনারই, হ্যাঁ, বা উনার কী করবেন না করবেন সেটা উনার ব্যাপার। ওটা উনি চেয়ে থাকেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, আমাদের জেলা প্রেসিডেন্ট, আরও উচ্চ নেতৃত্বরা আছেন, সেটা ওনারা দেখবেন, ইনকোয়ারি করবেন, করে ওনারা যেটা ভালো মনে করবেন সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন, আমি মাথা পেতে নিব। আপনারা প্রথমে বলুন, আবাস যোজনা কি বলা আছে যে কোনো কংগ্রেসের বাড়ির কোনো ছেলে কি মেয়ে আবাস যোজনা পাবে না, কি বিজেপির বাড়ির কেউ পাবে না, কি অন্য কোনো সিপিএমের লোকের পাবেন, এরকম কিছু কথা উল্লেখ করা আছে? উল্লেখ করা নেই তো। সে কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট হতেই পারে, হ্যাঁ, উনার ছেলেরা আলাদা থাকে, উনি যদি পাওয়ার যোগ্য হন। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।